ए बाबाजी मुसलमान भाईरा हजरते बेलाल রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি উমাইয়ার বাড়িতে কাজ করে একদিন দুদিন তিন দিন হতে হতে বাবাজি বেলালের মন মানে না আবু বকর সিদ্দিক প্রথম কলমা পড়ে খলিফা হয়ে গেছে হযরতে বেলাল মন আপনার মানে না একদিন হঠাৎ করে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি চলে গেছেন আমার নবীজির দরবারে ওগো নবীজি আপনার কলমা পড়ে মুসলমান হতে চাই জোরে বলেন মুসলমান হতে চাই গো নবী আপনি আমাকে কলমা পড়ে মুসলমান করে নিন আমার নবীজি বলতেছে বেলাল তুমি যদি আমার কলমা পড়ে মুসলমান হয়ে যাও উমাইয়া দলেরা তোমাকে ঠিক রাখবে না আবু জাহেলের দলেরা তোমাকে ঠিক রাখবে না ওগো বেলাল তুমি কলমা পড়ো না হযরতে বেলাল বলতেছে নবী গো আমার জীবন যদি চলে যায় আপনার কলমা পড়ে মুসলমান হয়ে যাও এই বাবাজি ইসলাম ধর্ম এমন একটা ধর্ম আমার নবী মুস্তাফার চেহারা মুবারক দেখে বাবা কলমা পড়ে মুসলমান হয়েছে এখন আপনার কিছু বেঈমান কাফেররাও রাস্তাতে মুসলমানকে পেলে পড়ে বলছে জয় শ্রী রাম বল নাইলে ছাড়বো না জোর জবরদস্তি করে বাবা তাদের ধর্মের কিছু পড়িয়ে কি তাদের করা যায় কি গো আমার নবীজি কাউকে জোর জবরদস্তি কলমা পড়ায় না এ বাবাজি আমার নবীজি বলতেছে বেলাল এক কাজ করো আমার দেখা দেখি তো তুমি ওযু বানিয়ে নাও ওযু বানিয়ে নেওয়ার পরে আমার নবীজি বলতেছেন এ বেলাল বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আপনার বেলালকে কলমা পড়িয়ে দিলেন আমার নবীজি বলতেছে বেলাল আমার পেছে 2 রাকাত নামাজ পড়ে নাও এ বাবাজি মুসলমান ভাইরা বেলাল আপনার নবীজির পেছনে 2 রাকাত নামাজ পড়ে নেওয়ার পরে বাবাজি আমার নবীজি বলতেছে বেলাল আমি আল্লাহর কাছে দোয়া করে দিয়েছি আল্লাহ পাক তোমাকে মুসলমান বলে কবুল করে নিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা হযরতে বেলাল নবীজির কাছ থেকে বিদায় নিতেছে ওগো নবীজি জীবন চলে যাবে কিন্তু নবী গো আপনার কলমা ছাড়তে রাজি নয় বেলাল এক পা দুপা করে উমাইয়ার বাড়িতে গেল যেতে বাবাজি উমাইয়া গভীর রাত্রিতে উঠে প্রত্যেকটা ঘর বাবা চেকিং করতেছে তার সমস্ত মালপত্রগুলো ঠিক আছে কিনা বাবাজি ঘরগুলো চেকিং করতে বাবা গভীর রাত্রিতে বেলালের ঘর থেকে বাবা মধুর সুরের কলমা আওয়াজ আসতেছে জোরে বলেন উমাইয়া মনে মনে চিন্তা করলো বলে কি ব্যাপার বেলালের মুখ থেকে তো কি আওয়াজ জানো শোনা যাচ্ছে বাবা উমাইয়া আপনার ঘরের কাছে আগিয়ে আসলো আগিয়ে আসার পরে বাবাজি বেলাল পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন আপনারা পড়েছেন আপনারা উমাইয়া শুনেছেন সকাল হয়েছে বেলালকে বলতেছে বেলাল বলো না তুমি রাতে বেলা তোটা কি পড়েছিলে বলো বেলাল বলতেছে এ উমাইয়া আমি নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছি জোরে বলুন সুবহানাল্লাহ এই বাবাজি বেলাল বলতে জোরে উমাইয়া তোর ধর্মতে ঢোল বাজনায় আছে তোর ধর্মতে মূর্তি আছে আমি বেলাল তোর ধর্মকে লাঠি মেরে দিয়া আমার নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছি বাবাজি বেলালকে চাবুকের বারে মারতে লাগলো মারতে বাবা আপনার জমিনে গান করে একটা ঘরের ভিতর আপনারা তালা মেরে দিয়েছেন তালা মেরে দেওয়ার পরে এ উমাইয়া এক পদপা করে আবু জাহেলের কাছে গেছে যে বাবা ইন্টারন্যাশনাল কাফের তার কাছে গিয়ে বলতেছে হে আবু জাহেল আমার সবথেকে যেটা দামি গোলাম ওই গোলামটা নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছে ওগো আবু জাহেল তুমি কি কলমা ছুটাতে পারবে নাকি আবু জাহেল বলতে বলো গো উমাইয়া চিন্তা নাই আমি বেলালের কলমা ছুটায়া দেব উমাইয়া বলছো আবু জাহেল তুমি যদি বেলালের কলমা যদি ছুটায়া দিতে পারো বলো গো তবে শুনে নাও আমি তোমাকে একটা নয় দুটো নয়
নয়, প্রায় 10খানা তোমাকে উট ইনাম দেওয়া হবে। এ বাবাজি মুসলমান ভাইরা, আপনার আবু জাহেল আপনার রাজি হয়ে গেল। আবু জাহেল রাজি হয়ে যাবার পরে বাবাজি মুসলমান ভাইরা, এবার সকাল বেলাতে আবু জাহেল 10টা গোলাম নিয়ে টুক 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 করে উমাইয়ার বাড়িতে চলে যায়। যাবার পরে বলতেছে, উমাইয়া কোথায় আছে বেলাল, বলো বলো। বাবাজি উমাইয়া বলতেছে, ওই ঘরের ভিতরে বেলালকে রাখা আছে। বেলাল কিন্তু আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ গো, আমি নবীজির কলমা পড়ে মুসলমান হয়েছি গো আল্লাহ, এই কাফেরের দলেরা যতই মারুক না কেন, আল্লাহ গো আমার ঈমান যেন তাজা হয়ে যায়। নার তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। বাবাজি আবু জাহেল খুলেছে, খোলার পরে বেলালকে বের করেছে। বেলাল, এ বেলাল, তুমি নবীজির কলমা পড়েছো? বেলাল মাথা লড়াইয়া বলছে, হ্যাঁ। বেলাল, তুমি নবীর কলমা ছেড়ে দাও। আবু জাহেল বলতেছে, বেলাল বলতেছে, না, আমি নবীর কলমা পড়েছি, মরা কাল পর্যন্ত আমি নবীর কলমা ছাড়বো না। জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইরাও বেলালকে বলতেছে, বেলাল তুমি যদি নবীজির কলমা ছেড়ে দাও, তোমাকে আমাদের মডেল লিডার বানিয়ে নেব, তোমাকে টাকা পয়সা দিয়ে মালামাল করে দেব। এই বেলাল বলো বলো, তুমি কলমা ছাড়বে কিনা, কলমা ছাড়বে কিনা? বেলাল বলতেছে, না না, আমি কলমা খানা ছাড়তে পারবো না, আমার নবীজির কলমা ছাড়তে পারবো না। জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইরা, যেমন বাবা এই কথা বলো, আপনার কিনা আবু জাহেল বলতেছে, গোলামের সোজা আঙুলে ঘি উঠে নাও, আঙুলটা ব্যাখ্যা করতে হবে। আবু জাহেল বলতেছে, এই গোলামের একটা তোমরা কাজ করো, একটা বড় করো, গরম পানি করো, গরম পানি করার পরে ওই গরম পানিতে বেলালকে নিক্ষেপ করা হবে। এ বাবাজি মুসলমান ভাইরা, বেলালের হাত পাগুলোকে বেঁধে দিয়েছে। বাবাজি বেলাল বলতেছে, আবু জাহেল আমাকে গরম পানিতে দিও না, দিও না। আবু জাহেলের দলেরা বলতেছে, বলো গো বেলাল, বলো না তুমি কলমা ছাড়বে কিনা? না না না, নবীজির কলমা আমি ছাড়তে পারবো না। বাবাজি বেলালের হাত পাগুলোকে বেঁধে বেঁধে আপনার গরম পানিতে বাবা নিক্ষেপ করে দিয়েছে। বেলাল কান্না করতে লেগেছে, লাগু আমি তো শুধু নবীজির কলমা পড়েছি। ও গো রব্বুল আলামিন, এই কাফেরের দলেরা আমাকে যতই কষ্ট দেখ না কেন, আল্লাহ গো আমার কলমা যেন ছুটে না যায়। এ বাবাজি মুসলমান ভাইরাও, বেলালকে গরম পানিতে আপনার নিক্ষেপ করেছে। আবার কিছুক্ষণ পরে উমাইয়ার দলেরা বলতেছে, এ বেলাল বলো বলো, কলমা ছাড়বে কিনা? বেলাল বলে, না না, কলমা ছাড়বো না। বাবাজি বেলালকে গরম পানি থেকে আপনার তোলা হলো। বেলালকে পানি থেকে তোলার পরে বাবাজি এ বেলাল বলতেছে, বলো রে আবু জাহেলের দলেরা, তোরা আমাকে যতই মারিস না কেন, আমি নবীজির কলমা খানা ছাড়বো না। এর নাম হচ্ছে ঈমান পাকা। আজকে আমাদের রাস্তাতে যেতে যেতে কোনো ব্যক্তি বন্দুক বুকে ঠেকে দেয়, তোকে নবীর কলমা ছাড়তে হবে, মরার আতঙ্কে বাবাজি বাঁচার জন্য আমরা সেটাই করতে হবে। ঠিক কিনা বলেন? বাবাজি কোন মতে বেলাল আপনার কলমা ছাড়ে না, ছাড়ে না। বাবাজি উমাইয়া বলতেছে, আবু জাহেল বলতেছে, বলো গো আমার গোলামের, বেলালকে গরম পানি থেকে তুলে নাও। তুলে দেওয়ার পরে বেলালের হাত পাগুলোকে টান টান করে বেঁধে দাও। বাবাজি মুসলমান ভাইরাও, বেলালকে গরম পানি থেকে তোলা হলো। তোলার পরে হাত পাগুলোকে আপনার টান টান করে বেঁধে দিয়েছে। বাবাজি মুসলমান ভাইরাও, কোন কিতাবে লেখা আছে বেলালকে 100 জনা চাবুকের বাড়ি আঘাত করেছিল। আবার কোন কিতাবে লেখা আছে 10 জনা চাবুকের বাড়ি আঘাত করেছিল। বাবাজি মুসলমান ভাইরা, বেলালকে যখন আপনার টান টান করে বেঁধে দিল, বেলালের বাবাজি জায়গাতে চাবুক পড়ে যায় রে বাবা, সে জায়গাটা ফেটে যেন রক্ত বেরিয়ে যায়। বাবা বেলাল বলতেছে, ওরে আবু জাহেলের দলের, আর আমাকে মারিস না, মারিস না, আমাকে ছেড়ে দে, অন্য গ্রামে চলে যাব। ইসলাম আবু জাহেলের দলেরা বলতেছে, এই বেলাল তুমি শুধু একবার বলো কলমা ছাড়বে কি না,
কলমা ছাড়বে কিনা? বেলাল বলতেছে না না, কলমা ছাড়তে রাজি নয়। বেলালকে বাবা চাবুকের বাড়ি যেই জায়গাতে চাবুকটা পড়ে যায়, বাবা যে মুসলমান ভাইরা ওই জায়গাটা আপনার ফেটে ফেটে আপনার রক্ত বেরিয়ে যায় বাবা, তার কিনা রক্তের বন্যা আপনার শরীরে বইতে লেগেছে। আবার বেলাল বলে বেলাল কলমা ছাড়বে না? বেলাল মাথা ধরে বলে না না, কলমা ছাড়বো না। বোঝার বলতেছে এ গোলামেরা তোমরা এক কাজ করো, একটা বাটিতে লবণের গুঁড়া নিয়ে আসো আর একটা বাটিতে মরিচের গুঁড়া। আবু জাহেলের গোলামেরা বলতেছে এ আবু জাহেল কি করা হবে? বলে বেলালের যে জায়গাগুলো কাটা কাটা দাগ আছে ওই জায়গাগুলোরে লবণে ছিটা দেব, মরিচে ছিটা দেব, তার জ্বলনে বেলাল নবীজির কলমা ছোটায়া দেবে। এ বাবাজি মুসলমান ভাইরা, আবু জাহেলের গোলামেরা কি করলো বাবা? আপনার মরিচের গুঁড়া নিয়ে আসা হলো, আপনার কিনা লবণের গুঁড়া নিয়ে আসা হলো। বেলালের যে জায়গাগুলো আপনার কাটা কাটা দাগ রে বাবা, ওই জায়গাতে আপনার মরিচে ছিটা দিতেছে, লবণে ছিটা দিতেছে। বাবারা একটু সামান্য যদি হাত কেটে যায় বাবা, আমরা ওই হাতটাকে লাগায়া ভাত খেতে পারি না বাবা। হয়তো ঝাল লেগে যাবে, হয়তো লবণ লেগে যাবে, যন্ত্রণা করবে, সেই কারণে বাবা আমরা হাতটাকে লাগায়া ভাত খেতে পারি না। কিন্তু বেলালের এমন কোন জায়গা বাকি নাই বেলালকে মারতে বাবা। এ বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, বেলালের কাটা কাটা দাগে আপনার কিনো লবণে ছিটা দিতে লেগেছে। বেলাল আপনার তকবীর করে আর কাঁপতেছে, বলে আল্লাহ ও গো রব্বুল আলামিন, আপনার কাছে একটাই আবেদন করব, এই কাফেরের দলেরা যতই মারুক না কেন আমার যেন কলমা না ছুটে যায়। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরা, বেলাল বাবা কোনো মতে কলমা ছেড়ে দাও। আবু জাহেল বলছে বেলাল তুমি শুধু একবার কলমা ছেড়ে দাও, তোমাকে আমরা বড় ডাক্তারের কাছে নিয়ে যাব, বড় কবিরাজের কাছে নিয়ে যাব। আপনার শের বলতেছে কলমা নে মুস্তাফা জান দেনে সে नहीं डरते, सर कट जाए ना जाए कुछ परवाह नहीं करे। जोरे बोले বাবাজি মুসলমান ভাইরা, এবার বেলাল কি করলো? বেলালের কোনো মতে কলমা ছাড়তে রাজি নয়। বাবাজি মুসলমান ভাইরা, বেলালের হাত পাগুলো আপনার খোলা হলো, বেলালের পায়ে আপনার দড়ি বেঁধেছে। এই বেলালকে বাবা টালতে টালতে ফাঁকা মরুভূমিতে নিয়ে যাওয়া। বেলাল বলছে আরে আবু জাহেলের দলেরাও, আমি তো শুধু নবীজির কলমা পড়েছি। এ আবু জাহেলের দলেরাও, আমি তো শুধু নবীজির কলমা পড়েছি, শুধু তো আমি কোনো অন্যায় করেনি। আবু জাহেলের দলেরা বলতেছে বেলাল বেলাল তুমি শুধু একবার বলো নবীজির কলমা ছাড়বে কি না? এ বাবাজি মুসলমান ভাইরা, বেলাল বাবা কোনো মতেই কলমা ছাড়তে রাজি নয়। বাবা বেলালকে টানতে টানতে ফাঁকা মরুভূমিতে নিয়ে যায়। বাবাজি মুসলমান ভাইরা, পানি গেল এত গরম এত গরম। বাবাজি আবু জাহেলের দলেরাও বেলালকে পানিতে আপনার শুইয়ে দিয়েছে। কে ধরেছে মাথা, কে ধরেছে বুক, কে ধরেছে পেট, কে ধরেছে ট্যাং, কে ধরেছে হাত। বাবাজি অনেকক্ষণ হয়ে যাওয়ার পরে আবু জাহেলের গোলামের বলতে আবু জাহেল আমাদের পায়ে তো কাঠের জুতা ছিল, ওই জুতাগুলো পুড়ে ছাই হয়ে গেছে। তাহলে বাবা ভাবুন ওই পানিটা গরম কতই না ছিল, বালি কত না গরম ছিল। আবু জাহেলদের পায়ে কাঠের জুতা ছিল, ওই কাঠের জুতা বালির উপরে। কিছুক্ষণ পরে বাবা যে আবু জাহেলের গোলামেরা বলতেছে এ উমাইয়া আমাদের পায়ে তো কাঠের জুতা শেষ, বেলালকে কি করব? বলে বালি গরম ছিলই বা কত। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, ওগো আমার মা খালা শুনেছেন মারাতের বেলায় বাবা যে বেলালকে আপনার কি করা হলো? আবু জাহেল বলতেছে এ গোলামেরা তোমরা এক কাজ করো, বেলালের বুকে 2 থেকে 2.5 মনের পাথর চাপায়া দাও। বাবাজি মুসলমান ভাইরা, আবু জাহেল কথাতে আপনার 2 থেকে 2.5 মনের পাথর আপনার বেলালের বুকে চাপায়া দিল। বেলালের পা চোখ দিয়ে আপনার ঝরঝর করে পানি বেরোতে লাগলো। এ বাবাজি মুসলমান ভাইরা, বেলাল আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ গো
ওগো রব্বুল আলামিন আমি তো শুধু নবীজির কলমা পড়েছি আমার আল্লাহ বলছে বেলাল বেলাল চিন্তা না আমি তোমাকে জান্নাতি বলে কবুল করে নিয়েছি জান্নাতি বলে কবুল করে নিয়েছি ওগো বেলাল আমার বান্দা বান্দীরা যখন তোমার ঘটনা শুনবে যদি শুনতে শুনতে চোখের পানি এক ফোঁটা যদি ফেলে দেয় আমি আল্লাহ আল্লাহ বলতেছেন হে বেলাল আমি আল্লাহ ওই বান্দাটাকে আমার নবীজির সাথে জান্নাতে জায়গা দেব বাবা দি মুসলমান ভাইরা বেলালের বুকে বাবা 2 থেকে 2.5 মনের বাবা পাথর চাপায়া দিয়েছে বাবা বেলাল হাত পাগুলোকে আপনার ছেড়ে দিয়েছে বলে আল্লাহ আমি তো শুধু নবীর কলমা পড়েছি গো আল্লাহ আমার কলমা যেন না ছুটে যায় আল্লাহ গো কাফেরের দলেরা যতই মারুক না কেন আল্লাহ আমার ঈমান যেন আরো তাজা হয়ে যায় বাবা জি মুসলমান ভাইরা এই সোনা মানিকের বেলাল রাদিয়াল্লাহু তাআলা বাবা জি বুকে আপনার 2 থেকে 2.5 মিনিট পাথর চাপায়া দিয়েছে কিছুক্ষণ পরে বাবা আবু জেহেল বলতেছে উমাইয়া দলেরা বলতেছে গলা মেরে যাও বেলাল কলমা ছেড়ে দিয়েছে না পড়তেছে বাবা জি আবু জেহেল গলা মেরে আবার এসে দেখতেছে বাবা জি বেলালের মুখ দিয়া বেরোতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাবা যে মুসলমান ভাইরা ওগো সোনা মানিকেরা বেলালের ঠোঁট টলতেছে আর বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেমন বাবাজি কলমা পড়তেছে আবু জাহেলের গলা মেরে বলতেছে এ উমাইয়া আবু জাহেল বেলালের বুকেতে 2 থেকে 2.5 মিনিট পাথর চাপানো কিন্তু বেলালের মুখ থেকে কলমার আওয়াজ আসতেছে বাবাজি বেলাল বুকে পাথর চাপা কিন্তু বাবাজি বেলালের মুখ থেকে বাড়ি আসতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা বলুন সুবহানাল্লাহ বাবাজি এদিকে আবু জাহেল বলতেছে বলো গো আমার গোলামেরা তোমরা এক কাজ করো বেলালকে বালি থেকে তোলো বাবাজি কিতাবের মধ্যে পাওয়া যায় বেলালকে যখন বালি থেকে তোলা হলো পেছনটা পুড়ে কালো কালো হয়ে গেছে মাথার চুলগুলো মার পড়ে ছাই হয়ে গেছে বাবাজি মুসলমান ভাইরা বেলালকে বলতেছে বেলাল বলো তুমি কলমা ছাড়বে কিনা এ বাবাজি দুটি কিতাবের মধ্যে দুটি রায়াত আছে বাবাজি মুসলমান ভাইরা বেলালের জিবাতে পেরেক মারা হয়েছিল আবার কোন কিতাবে বলতেছে না বেলালের জবানটা একটু ততড়া ছিল এ বাবাজি মুসলমান ভাইরা তবে বেলালের জবান তো ততড়া নয় বাবাজি এই আবু জাহেলের দলেরা উমাইয়া দলেরা বলতে লাগলো আমার গোলামেরা বেলালের মুখ দিয়ে যদি কলমা না বন্ধ হয় বেলালের জিবাতে পেরেক মেরে দাও বেলাল জানো আর নবীর কলমা জানো পড়তে না পারে এ বাবাজি মুসলমান ভাইরা কে ধরেছে হাত কে ধরেছে বাবাজি বেলালের জিবাটাকে টেনে বাবা একটা পেরেক মারা হলো বাবা এত কষ্ট দিয়েছে বেলালকে এ বাবাজি মুসলমান ভাইরা বেলালকে আবার বালিতে শুইয়ে দিয়েছে বাবা আবার বুকে পাথর চাপাইয়া দিয়েছে আবু জাহেলের গলা মেরে টুক 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 করে বাবা আপনার উমাইয়া আবু জাহেলের কাছে গেছে যাবার পরে আবার কিছুক্ষণ পরে বলতেছে এই আমার গলা মেরা যাও যাও বেলাল মনে হয় দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে যাও বেলাল মনে হয় আর কলমা পড়তেছে না যাও একবার দেখে আসো আবু জাহেলের গলা মেরে এক পা দুপা করে বেলালের কাছে এসেছে আসার পরে বাবাজি আল্লাহর কি কুদরত মুখ বন্ধ আল্লাহর কি কুদরত বেলালের দিল থেকে কলমার আওয়াজ বাড়িয়ে আসতেছে নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আলা হাদরাত বেলালের বাবা কোল দিল থেকে কলমার আওয়াজ আসতেছে আবু জাহেলের গলা মেরে বলতেছে গো উমাইয়া গো আবু জাহেল তবে শুনে নাও বেলালের দিল থেকে তো কলমার আওয়াজ আসতেছে বাবাজি মুসলমান ভাইরা আল্লাহ বলছে বেলাল বেলাল তুমি তো নবীজির প্রেমিক হয়ে গেছো জোরে বলুন
বাবাজি মুসলমান ভাইয়েরা, বেলালকে কোনো মতে আপনার কলমা ছুটানো যায় না বাবা। বেলালের পায়ে আবার দড়ি বাঁধা হলো, একটা মোটা তাজা ঘোড়া নিয়ে আসা হলো। আসার পরে বাবা বেলালের পায়ের সঙ্গে আপনার ঘোড়ার পায়ে বেঁধে দিল, কিন্তু বাবা ঘোড়া আপনার টস 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 করে পানি ফেলতেছে। আল্লাহ আপনার হাবিবুল্লাহর আশিককে কেমন করে মক্কাতে টেনে নিয়ে বাড়াবো। বাবা ঘোড়ার উপরে সওয়ারি উঠেছে বাবা, ঘোড়াটাকে এমন ভাবে আমার মাথায় লেগেছে ও বলাজি বাবা, না চলার কোনো উপায় নয় বাবা, চলতে লেগেছে। বেলাল পিঠের দিকে ঘুরে বাবা, বেলালের পিঠের চামড়া বাবা উঠে যায়, বুকের দিকে ঘুরে বুকের চামড়া উঠে যায়, মুখের দিকে ঘুরে মুখের চামড়া উঠে যায়, ডানা ঘুরে ডানের চামড়া উঠে যায়, বামে ঘুরে বামের চামড়া বাবা উঠে যায়। বেলালের শরীরে বাবা রক্ততে বন্যা বয়ে যায়। আবু জাহেল বলতেছে সওয়ারি দেখো বেলাল কলমা ছেড়েছে কিনা। এ বাবাজি মুসলমান ভাইয়েরও, বেলালের জিবাত আপনার পেরেক মারো, আল্লাহর কি কুদরত, দিলে বাবা কলমা জারি হয়ে গেছে। জোরে বলেন, দিলে বাবা কলমা পড়তেছে। রাসূল ইসলামকে যখন করে বেলাল হাত পাগুলো ছেড়ে ছেড়ে দিয়েছে। আবু জাহেল বলতেছে এই সওয়ারি দেখো বেলাল মনে হয় আর মারা গেছে, আর মনে জীবিত নয়, বেলালকে আর টানতে হবে না। আমাদের বেলালকে আপনার যখনই টানা বন্ধ করে যায়, এদিকে আবু জাহেলের দলেরা উমাইয়ার দলেরা বাবাজি বেলালকে চারিপাশে আপনার ঘিরে নিয়েছে। এই বেলাল বলে কলমা ছাড়বে কি না? বেলাল মাথা ললে বলে না কলমা ছাড়বো না, আমি নবীজির কলমা পড়েছি, যতক্ষণ আমার জীবন আছে নবীর কলমা ছাড়বো না। বাবাজি মুসলমান ভাইরা, এই বেলালকে বাবা এত কষ্ট দিয়েছিল। ওই রাস্তা দিয়ে বাবা হযরত আবু বকর সিদ্দিক তিনি কাপড়ের ব্যবসা করতেন বাবা, ওই রাস্তা দিয়ে টুক 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 করে চলে যায়। একজন ইহুদির মেয়ে বলতেছে আবু বকর ভাই, আপনাদের ধর্মের মানুষটাকে 3 থেকে 4 দিন ধরে কষ্ট দিচ্ছে, আপনি তাড়াতাড়ি করে নিয়ে যান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা দুটো করে আপনার বেলালের কাছে গেছে। বেলালের মুখে রক্ত লড়, শরীরে বাবা রক্ত তোলর, বেলালকে চিনতে পারে না। আর আপনারা আবু বকর সিদ্দিক এগিয়ে গেছেন, আর একটা ইহুদি মেয়ে বলতেছে বলো আবু বকর ভাই, আপনি তাড়াতাড়ি করে আপনাদের ধর্মের মানুষটাকে নিয়ে যান। তখন বাবাজি আবু বকর সিদ্দিক বলছে বোন তার নাম কি একবার কি জানতে পারি নাকি? ওই ইহুদির মেয়েটা বলতেছে আবু বকর ভাই, তিনার নাম হলো হযরতে বেলাল। বাবাজি যেমন বেলাল কথা বলেছে, আবু বকর সিদ্দিক বাবা চোখের পানি ঝরঝর করে ফেলতে লেগেছে। ওগো আল্লাহ, বেলালের অবস্থা এমন করেছে গো আল্লাহ, যেই নবীর আশিক বেলাল, বেলাল বাবা কোনো মতে কলমা ছাড়তে রাজি নয়, জীবন দিতে রাজি রে বাবা, কিন্তু কলমা ছাড়তে রাজি নয়। এই বেলালকে আবার বলতেছে বেলাল বেলাল, তোমার মুখখানা দেখে আমি সহ্য করতে পারি না। আবু বকর সিদ্দিক বলতেছে এ আবু জাহেলের দলেরা উমাইয়া দলেরা, বলো বলো বেলালকে কত টাকায় বিক্রি করতে চাও? আমি বেলালকে এখনই কিনে নেব। বাবাজি হযরত আবু বকর সিদ্দিক কিছু টাকার বিনিময়ে বেলালকে আপনার কিনে নিল। এ বাবাজি মুসলমান ভাইয়েরা, আবু জাহেলের দলেরা তারা বাবাজি কি করতে লাগলো, বলতে শুরু করলো দেখো দেখো বেলালকে এত মার মারলাম, এত আমরা টাকা পেয়ে গেলাম, শুধু আবু বকর সিদ্দিক বেলালকে বেকার বেকার কিনলো। আবু বকর সিদ্দিক তিনি বলতেছেন বলো গো আবু জাহেলের দলেরা উমাইয়ার দলেরা, তোমরা শুধু টাকা চিনলে, আমি টাকা দিয়ে একটা হীরা কিনে নিলাম। বাবা হীরা না তো কি, যে নবীর জন্য জান দিতে পারে, জীবন দিতে পারে, বাবা হীরার থেকেও দামি। ঠিক না? হীরা থেকে দামি। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকের একবার দরুদ আল্লাহুম্মা মুহাম্মাদ হরদম জবান পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আবার কিছুক্ষণ পরে বলতেছে এই আমার গোলামেরা যাও যাও
যাও, বেলাল মনে হয় দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে, যাও বেলাল মনে হয় আর কলমা পড়তেছে না, যাও একবার দেখে আসো। আবু জাহেলের গলা মেরে এক পা দুপা করে বেলালের কাছে এসেছে। আসার পরে বাবাজি আল্লাহর কি কুদরত, মুখ বন্ধ, আল্লাহর কি কুদরত, বেলালের দিল থেকে কলমার আওয়াজ বাড়িয়ে আসতেছে। নার তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হাজরাত। বেলালের বাবা কোন দিল থেকে কলমার আওয়াজ আসতেছে। আবু জাহেলের গলা মেরে বলতেছে, গো মাইয়া, গো আবু জাহেল, তবে শুনে নাও, শুনে নাও, বেলালের দিল থেকে তো কলমার আওয়াজ আসতেছে। বাবাজি মুসলমান ভাইরাও, আল্লাহ বলছে, বেলাল, বেলাল, তুমি তো নবীজির প্রেমিক হয়ে গেছো। ধরে বলেন বাবাজি মুসলমান ভাইয়েরা, বেলালকে কোনো মতে আপনার কলমা ছুটানো যায় না বাবা। বেলালের পায়ে আবার দড়ি বাঁধা হলো, একটা মোটা তাজা ঘোড়া নিয়ে আসা হলো। আসার পরে বাবা বেলালের পায়ের সঙ্গে আপনার ঘোড়ার পায়ে বেঁধে দিল, কিন্তু বাবা ঘোড়া আপনার টস 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 করে পানি ফেলতেছে। আল্লাহ আপনার হাবিবুল্লাহর আশিককে কেমন করে মক্কাতে টেনে নিয়ে বাড়াবো। বাবা ঘোড়ার উপরে সওয়ারি উঠেছে, বাবা ঘোড়াটাকে এমন ভাবে আমার মাথায় লেগেছে, ও বলাজি বাবা না চলার কোনো উপায় নয়, বাবা চলতে লেগেছে। বেলাল পিঠের দিকে ঘুরে, বাবা বেলালের পিঠের চামড়া বাবা উঠে যায়, বুকের দিকে ঘুরে বুকের চামড়া উঠে যায়, মুখের দিকে ঘুরে মুখের চামড়া উঠে যায়, ডানা ঘুরে ডানের চামড়া উঠে যায়, বামে ঘুরে বামের চামড়া বাবা উঠে যায়। বেলালের শরীরে বাবা রক্তে বন্যা বয়ে যায়। আবু জাহেল বলতেছে, সওয়ারি দেখো বেলাল কলমা ছেড়েছে কিনা। এ বাবাজি মুসলমান ভাইরো, বেলালের জিবাত আপনার পেরেক মারো, আল্লাহর কি কুদরত, দিলে বাবা কলমা জারি হয়ে গেছে। জোরে বলেন, দিলে বাবা কলমা পড়তেছে। ফেরাদ ইসলামকে যখন পরে বেলাল হাত পাগুলো ছেড়ে ছেড়ে দিয়েছে। আবু জাহেল বলতেছে, এই সওয়ারি দেখো বেলাল মনে হয় আর মারা গেছে, আর মনে জীবিত নয়, বেলালকে আর টানতে হবে না। আমাদের বেলালকে আপনার যখনই টানা বন্ধ করে যায়, এদিকে আবু জাহেলের দলেরা, উমাইয়ার দলেরা বাবাজি বেলালকে চারিপাশে আপনার ঘিরে নিয়েছে। এই বেলাল বলে কলমা ছাড়বে কি না? বেলাল মাথা ললে বলে, না কলমা ছাড়বো না, আমি নবীজির কলমা পড়েছি, যতক্ষণ আমার জীবন আছে নবীর কলমা ছাড়বো না। বাবাজি মুসলমান ভাইরা, এই বেলালকে বাবা এত কষ্ট দিয়েছিল। ওই রাস্তা দিয়ে বাবা হযরত আবু বকর সিদ্দিক তিনি কাপড়ের ব্যবসা করতেন, বাবা ওই রাস্তা দিয়ে টুক 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 করে চলে যায়। একজন ইহুদির মেয়ে বলতেছে, আবু বকর ভাই, আপনাদের ধর্মের মানুষটাকে 3 থেকে 4 দিন ধরে কষ্ট দিয়েছে, আপনি তাড়াতাড়ি করে নিয়ে যান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা দুটো করে আপনার বেলালের কাছে গেছে। বেলালের মুখে রক্ত তোলন, শরীরে বাবা রক্ত তোলন, বেলালকে চিনতে পারে না। আর আপনারা আবু বকর সিদ্দিক এগিয়ে গেছেন, আর একটা ইহুদি মেয়ে বলতেছে, বলো আবু বকর ভাই, আপনি তাড়াতাড়ি করে আপনাদের ধর্মের মানুষটাকে নিয়ে যান। তখন বাবাজি আবু বকর সিদ্দিক বলছে, বোন তার নাম কি একবার কি জানতে পারি নাকি? ওই ইহুদির মেয়েটা বলতেছে, আবু বকর ভাই, তিনার নাম হলো হযরতে বেলাল। বাবাজি যেমন বেলাল কথা বলেছে, আবু বকর সিদ্দিক বাবা চোখের পানি ঝরঝর করে ফেলতে লেগেছে। ওগো আল্লাহ, বেলালের অবস্থা এমন করেছে গো, যেই নবীর আশিক বেলাল, বেলাল বাবা কোনো মতে কলমা ছাড়তে রাজি নয়, জীবন দিত রাজি রে বাবা, কিন্তু কলমা ছাড়তে রাজি নয়। এই বেলালকে আবার বলতেছে, বেলাল, বেলাল, তোমার মুখখানা দেখে আমি সহ্য করতে পারি না। আবু বকর সিদ্দিক বলতেছে, এ আবু জাহেল দলেরা, উমাইয়া দলেরা, বলো বলো বেলালকে কত টাকায় বিক্রি করতে চাও?
আমি বেলালকে এখনই কিনে নেব। বাবাজি হযরত আবু বকর সিদ্দিক কিছু টাকার বিনিময়ে বেলালকে আপনার কিনে নিল। এ বাবাজি মুসলমান ভাইয়েরাও, আবু জাহেলের দলেরা তারা বাবাজি কি করতে লাগলো, বলতে শুরু করলো, দেখো দেখো বেলালকে এত মার মারলাম, এত আমরা টাকা পেয়ে গেলাম, শুধু আবু বকর সিদ্দিক বেলালকে বেকার বেকার কিনলো। আবু বকর সিদ্দিক তিনি বলতেছেন, বলো গো আবু জাহেলের দলেরা, উমাইয়ার দলেরা, তোমরা শুধু টাকা চিনলে, আমি টাকা দিয়ে একটা হীরা কিনে নিলাম। বাবা হীরা নত কি, যে নবীর জন্য জান দিতে পারে, জীবন দিতে পারে, বাবা হীরার থেকেও দামি। ঠিক না? হীরা থেকে দামি। বাবাজি মুসলমান ভাইয়েরাও, এই সোনামানিকের একবার দূর আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম জবান পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, যাদের দিলে লাগায়া আছে নূর নবীজি নাম। জোরে বলেন, পাওয়ার কমে গেল কি গো বাবাজি মুসলমান, একটু সুবহানাল্লাহ বললে পরে বক্তাকে ওয়াজ করতে ভালো লাগবে। বাবাজি মুসলমান, আপনারাও একবার চাতক পাখির মতন বসে আছে, আপনাদেরকে নেকি বাজে না কি গো? যেখানে হাদিস কোরআনের বাণী হয় ওই জায়গাটা কোনো সাধারণ জায়গা নয়, এটা জান্নাতি বাগান। জোরে বলেন। আমার নবীজি বলেছেন, কেউ যদি অন্তর থেকে সুবহানাল্লাহ বলে, তার জন্য হাসরের মাঠে একটা ফলের গাছ লাগাবো। আল্লাহ পাক আমার নবীজি দ্বিতীয় নম্বর হাদিস বলতেছে, কেউ যদি অন্তর থেকে সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহর বলার ওসিলা দিয়ে তার হাড়ের অসুখও ভালো হয়। বাবাজি তাহলে সুবহানাল্লাহ বলবেন তো? হাজারো দিলে লাগায়া আছে নূর নবীজি নাম, যার দিলে লাগায়া আছে তার দিলে লাগায়া আছে নূর নবীজির নাম, সে তো প্রিয় হলো কোরআনে প্রমাণ। যার দিলে লাগায়া আছে নূর নবীজি নাম, গৌসুল আজমে দিলে আছে নবীজি নাম, খাজা মঈনুদ্দিন দিলে আছে নবীর নাম, আলা হযরতের দিলে আছে নবীর নাম, হুজুর তাজ শরিয়ার দিলে আছে নবীর নাম, তারা আল্লাহর ওলি হলো, তারা আল্লাহর ওলি হলো কোরআনেতে প্রমাণ। যারা বলেন না, যার দিলে লাগায়া আছে নূর নবীজি নাম, হযরত বেলাল দিলে আছে নবীর মোহাব্বত, কলমা ছাড়ে না বেলাল জীবন দিতে নাই। জোরে বলেন, আরে হযরত বেলাল দিলে আছে নবীর মোহাব্বত, কলমা ছাড়ে না দেখো হযরতে
আলো যার দিলে লেখা আছে নূর নবীজির নাম সে তো নবীর প্রিয় হাদিসে প্রমাণ জোরে বলে এ বাবা যে মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরও বেলালকে আপনার কিনে নিলে বাবা কিনে নেওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা বেলালের মাজাতে একটা হাত দিয়েছে বেলালের একটা হাত আপনার আবু বকর সিদ্দিকের কাঁধে নিয়েছে বাবা যে চলতে বাবা টুকটুক করে চলতেছে বেলাল জানো কি বললো বাবা বেলাল জিবাতে আপনার পেরেক মারো বেলাল তো বলতে পারে না হযরত আবু বকর সিদ্দিক বাবা পেরেক কানা দেখে আপনার চোখ দিয়ে পানি ঝরঝর করে ফেলতে লেগেছে বলে আল্লাহ কাফিরের দলেরা এত অবস্থা খারাপ করে দিয়েছে বাবা যে মুসলমান ভাইরা বেলাল বলতে যাও বকর ভাই আমার জিবা থেকে পেরেকটা টেনে নাও বাবা যে যেমনই টেনে নিয়েছে আর বলতেছো আবু বকর ভাই আপনি তো আমাকে কিনেছেন আপনি তো আমাকে কিনেছেন মানে আপনার গোলাম আমি এ আবু বকর ভাই তবে শুনুন গো তবে আমাকে আপনার বাড়িতে নিয়ে যাবেন না আমাকে সর্বপ্রথমে আমার নবীজির রওজাতে নিয়ে চলুন সুবহানাল্লাহ মনে হয় আর বাঁচবো না আমি মনে হয় আর বাঁচবো না আমাকে তাড়াতাড়ি করে নবীজির রওজা মুবারকে নিয়ে চলুন ও আবু বকর ভাই আমার যদি মরণ হয় আবার নবীজির চেহারা মুবারক দেখে মারা যাবো এ আবু বকর ভাই আমাকে তাড়াতাড়ি করে নিয়ে চলো বাবা যে মুসলমান ভাইরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কি করলেন বাবা বেলালকে টুকটুক 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 করে আপনার নবীজির হুজরা মুবারকে নিয়ে আসলেন আসার পরে বাবা আমার নবীজির একটা বৈঠকখানা বাবা ছিল ওই বৈঠকখানাকে বেলালকে আপনার বসায়া দিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন বাবা এক পা দু পা করে আপনার নবীজির হুজরা মুবারকে গেলেন ওগো নবীজি গো আপনার একজন আশিক এসেছে জোরে বলেন আপনার একজন আশিক এসেছে এ বাবা যে মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা আসুন আমরা নবীকে ভালোবাসি না বাসি না কে কে ভালোবাসেন না হাত তোলেন ভালোবাসেন তারাও যে চালাক গো যে মৌলভী সাহেব বারবার ঠকাইছে নাকি আচ্ছা অসুবিধা কিছু না হয় বাবা যে মুসলমান মনে হয়েছে আমাদের মাঝে মধ্যে টাওয়ার হারিয়েছে দেখেছেন জি একবার জোরে বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا صل على محمد صل على محمد हर दम पाक नामे मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम बाबा जी हजरत अबू बकर सिद्दीक नबी के मानते ओ गो दयाल नबी जी अपनी चलुन ना আপনার একজন আশিক রাসূল এসেছে আমার নবীজি হুজরা মুবারক থেকে বাড়ি এসেছেন বাবা এক পা দু পা করে বাবাজি আমার বেলালের সম্মুখে আমার নবীজি এসেছেন আমার নবীজি চোখের পানি ঝরঝর করে ফেলতে লেগেছে বেলাল ওগো বেলাল তোমার অবস্থা কি হয়েছে গো বেলাল বাবাজি বেলাল বলছো গো নবীজি আমি তো শুধু আপনার কলমা পড়েছি গো নবী ওগো নবী আপনাকে আমি কথা দিয়েছিলাম আমার জীবন যদি চলে যায় নবী গো আপনার কলমা আমি ছাড়ব না ওগো নবীজি আপনার জন্য আমি এসেছি ওগো নবীজি আমি মনে আর বাঁচব না আমার নবীজি বলতেছে এ আবু বকর ঘরের ভিতরে যাও একটা মাটির গ্লাস আছে মাটির গ্লাসটা নিয়ে এসো আমি একটু কোরআনের আয়াত পড়ে একটু পানিতে ফু মেরে দিই বাবাজি আপনার পানি নিয়ে
নিয়ে আসা হলো আমার নবী মুস্তাফা কোরআন আয়াত পড়ে আপনার একটু ফু দিয়ে দিলেন আবু বকর সিদ্দিক বলতেছে গো আবু বকর এক কাজ করো বেলালকে অর্ধেক পানিটা পান করে দাও অর্ধেক পানিটা মহলমের মতো করে শরীরে লাগায়া দাও বাবা যে মুসলমান সেটাই করা হলো আল্লাহর কি কুদরত বাবা জি আমার নবীজির পানি পড়ার ওসিলা দিয়ে বেলাল যেন সুস্থ হয়ে যায় নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ তাআলা হযরত জিন্দাবাদ এ বাবা যে মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা বেলাল আপনার সুস্থ হয়ে গেলেন আমার নবী যে বলছে বেলাল বেলাল বলো বলো তুমি কি আমার পরীক্ষাতে ফার্স্ট হয়ে গেছো ওগো বেলাল কি নাম পুরস্কার নিতে চাও বেলাল বলে নবী গো আমি কোনো ইনাম পুরস্কার নিতে চাই না গো নবী আপনাকে পেলেই আমার জীবন ধন্য হয়ে যাবে ওগো নবীজি কোন ইনাম নিতে চাই না আমার নবীজি বলতেছে বেলাল বেলাল বলো না তুমি আমার কথা তুমি মানবে আমার বেলাল বলতে গো নবীজি কেন আপনার কথা মানবো না ওগো নবীজি আপনি তো আখেরি জামানার নবী গো বেলাল যেমন এই কথা বলেছি আমার নবীজি বলছে বেলাল বেলাল বলো না তুমি কি ইনাম পুরস্কার নিতে চাও বাবা দুবার বলা হলো বেলাল বলছে হুজুর আমি কিছু নিতে চাই না আপনাকে পেলে পরে আমার জীবন ধন্য হয়ে যাবে আবার বলছে বেলাল বলো তুমি কি ইনাম পুরস্কার নিতে চাও আবার বেলাল বলছে হুজুর গো আমি তো নিতে চাই না আপনাকে পেলে পরে জীবন ধন্য হয়ে যাবে বিরাদার আমার নবীজি বলছে বেলাল তুমি হলো আমার আর আমি হলাম তোমার ওগো বেলাল তুমি আমার আমি তোমার বেলাল ইসলাম তবু নবী বলতেছে বেলাল বলো না কি নাম নেবে বেলাল বলছো গো নবীজি গো আপনার আগে আমি জান্নাতে যেতে চাই জামুনি বাবা বেলাল এই কথা বলেছেন বেলাল বলছো গো নবীজি আপনি আমার বেয়াদবি maaf করবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে তৈরি না করলে পরে আসমান জমিন কেন তৈরি করতেন না ওগো আমার নবীজি আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেছে লামা খালাকুল জান্নাহ আমি জান্নাত বানাতাম না ওয়ালান নাহার এবং দিন বানাতাম না ওয়ালাল কমার এবং আমি তারা তৈরি করতাম না ওয়ালা শামস এবং আমি সূর্য তৈরি করতাম না ওয়ালা মুরসাল এবং সম্মানীয় বানাতাম না ওয়ালা ইয়াকা ওগো নবীজি আপনাকে তৈরি না করলে পরে মুসা নবীকেও তৈরি করতো না শুধু তাই না রে বাবা আমার বেলা বলছে নবী গো দুনিয়াতে এক লাইন না এক না তিন নয় নবী গো 1,24,000 পয়গম্বর পতান্তর 2,24,000 পয়গম্বর নবীকে আপনার কি নাও আপনাকে তৈরি না করলে নবী গো কোন নবীগণকে আল্লাহ তৈরি করতেন না জোরে বলুন সুবহানাল্লাহ বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম ওগো নবীজি আপনার আগে আমি জান্নাত যেতে চাই না আমার নবীজি বলছে বেলাল বেলাল তুমিও যাবে আগে জান্নাতে আমিও যাব আগে জান্নাতে বেলাল গো বেলাল তুমিও আগে যাবে জান্নাতে আমিও যাব আগে জান্নাতে বেলাল বলছো গো নবীজি কি করে হয় আগে জান্নাতে যাও আমার নবীজি বলতেছে বেলাল আমি যখন জান্নাতে যাব বোরাকের পিঠে চড়ে থাকবো ওগো বেলাল আমি তোমাকে বোরাকের দড়িটা ধরাইয়া দেব বাবাজি ছাগল হোক বকরি হোক যদি কেউ দড়ি ধরে পেছনে থাকে না সামনে বাবা আমার নবীজি বলছে বেলাল তোমাকে বরাকে দড়িতে হাতে ধরাইয়া দেব তুমি যাবে আগে আগে আমি থাকবো বরাকের পিঠে বেলাল তোমার আগে জান্নাতে যা হলো আমার আগে জান্নাতে যা হলো
নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত। বিলাল বলছো গো নবীজি, আপনার আগে তো আমি জান্নাতে যাব গো নবী, তাইলে পরে আপনার উম্মতানেরা কিভাবে জান্নাতে যাবে? আমার নবীজি বলছে, বেলাল, যারা আমাকে মোহাব্বত করবে, যারা আমার প্রতি দরুদ পড়বে, যারা আমার প্রতি সালাতু সালাম করবে, ওগো বেলাল, যারা আমার সুন্নাতকে মেনে চলবে, যারা আমার আহলে বায়াতকে ভালোবাসবে, আমার নবীজি বলতেছে, বেলাল, আমি তাদেরকে সঙ্গে করে জান্নাতে নিয়ে যাব। আমরা তো নবীজির আশিক, কি গো, নবীজির আশিক বলে এত দূর পর্যন্ত আপনারা বসে আছেন। বাবাজি মুসলমান ভাইরা, এই উম্মতগুলোকে আমার নবীজি সঙ্গে করে জান্নাতে নিয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চলুন বাবাজি এগিয়ে চলুন। আমার নবীজি বলতেছে, গো বেলাল, বেলাল, যারা আমাকে মহব্বত করবে, যারা আমার সুন্নাতকে মেনে চলবে, যারা দরুদ পড়বে, সালাম পড়বে, ওগো বেলাল, সেই উম্মতকে আমার সাথে জান্নাতে নিয়ে যেতে চাই। জোরে বলেন। এই বাবাজি মুসলমান ভাইরা, ওই জায়গাতে বাবা অনেক সাহাবী ছিল। বাবাজি তিনাদের মন খারাপ হয়ে গেছে। ওগো নবীজি, আপনি তো বেলালকে জান্নাতের সার্টিফিকেট দিলেন, ওগো নবীজি, আমরা কি জান্নাত সার্টিফিকেট পাবো না? আমার নবীজি বলতেছে, এই আমার সাহাবীরা, তবে শুনে না, শুনে নাও। আবার নবীজি দুনিয়ার সরজমিনে এক নয়, দুই নয়, তিন নয় বাবা, আমার নবীজি দুনিয়ার সরজমিনে 10 জন সাহাবীদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। একবার মহাব্বতে বলুন না সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, আমরা হলাম নবীজির দিওয়ানা, জীবনও মিথ্যা কথা বলবো না। কি গো, আমরা নবীর দিওয়ানা, শুধু খাওয়া ছাড়বো না, আমরা নবীর দিওয়ানা, আপনার সিনেমা দেখা ছাড়বো না, আমরা নবীর দিওয়ানা, মুখে দাঁড়িয়ে রাখতে পারবো না, আমরা নবীর দিওয়ানা, বিবিকে মারা ছাড়বো না। আছি না নাই? এদিকে মায়েরা বলে, আমরা নবীর দিওয়ানি, সিরিয়াল বন্ধ হবে নি, আমরা নবীর দিওয়ানি, পর্দা করতে পারবো নি, আমরা নবীর দিওয়ানি, বিবির সঙ্গে ঝগড়া বন্ধ হবে নি, আমরা নবীর দিওয়ানি, আপনার কিনা সিনেমা বন্ধ হবে নি, আমরা নবীর দিওয়ানি, মেলাতে ঠেলা খাওয়া বন্ধ হবে নি। ইয়ারি নাম নবীর আশিক। কি গো বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরা, একবার নবীকে ভালোবাসুন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, যার অন্তরে নবীজির এক বিন্দু ভালোবাসা পাওয়া যাবে, আমার আল্লাহ বলতেছেন, ওই উম্মতকে আমি জান্নাতে জায়গা দিয়ে দেব। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, চল বাবাজি আগে যাই। এই বেলালটা বলতেছে, বেলাল, বেলাল, তবে শোনো গো, তুমিও জান্নাতি। জোরে বলেন, তুমিও জান্নাতি। বাবাজি বেলালের জীবন শুনতে গেলে কমসে কম আপনার 5 রাত্রির জীবনী করলে পারে মন দিয়ে বলা যাবে।